ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। বলেন আল্লাহু আকবার। এই সূরা সকলের জানা আছে এবং সকলে আপনারা জানেন। কখন পড়া হয়? জুমার দিন দ্বিতীয় খুতবায় পড়া হয়। এই আয়াত যখন তারা শুনেছে, তারা দেখলো এই আয়াতের গভীরতা অনেক বেশি, সাধারণ কোনো কথা নয়। আমার নবীকে বলতেছে, মুহাম্মদ তোমার এই কথাগুলো আবার একটু রিপিট করো, আমরা একটু সেটাকে মুখস্থ করতে চাই। আল্লাহর নবী বারবার সেটা রিপিট করতেছিলেন আর তারা মুখস্থ করে নিল। আবার বলতেছে, মুহাম্মদ আর একটু শোনাও, তোমার মুখ থেকে কথাগুলো শুনতে বড় মজা লাগতেছে। তারা দুইজনে পুরো আয়াতটা মুখস্থ করে গেছে। মুখস্থ করে যাওয়ার পর আকসাম ইবনে সাইফের কাছে গেছে রিপোর্ট প্রতিবেদন জমা দেবে। মুহাম্মাদের কাছ থেকে কি বিষয় দেখে এসেছে, সে কি সত্য কথা বলে না মিথ্যা কথা বলে। আকসাম ইবনে সাইফির কাছে গেছে। আকসাম ইবনে সাইফি বলে, তোমরা কি দেখে এসছো মুহাম্মাদের? যখন আয়াত যখন শুরু করেছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এ কথা বলার সঙ্গে সঙ্গে আকসাম ইবনে সাইফি দেখলো এটা সাধারণ কোনো কথা না। তাদেরকে বলল, তোমরা স্টপ ইওর মাউথ, তোমরা চুপ করো। একটা অ্যাসেম্বলি ডাকো, একটা সমাবেশ ডাকো। এই সমাবেশের মধ্যে লাবিদ বিন রবিয়া সহ মক্কার যত বড় বড় লিডার ছিল সকল এখানে উপস্থিত হয়েছে। সকলের সামনে এবার ওই দুজন ব্যক্তিকে ডাকছে, আকসাম ইবনে সাইফি। কারণ আকসাম ইবনে সাইফিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আকসাম ইবনে সাইফি দুজন প্রতিনিধিকে ডেকে বলে, মুহাম্মদ কি বলেছিল এবার একটু বলো। দুইজনে যখন আয়াত তাদের সামনে তেলাওয়াত করতে শুরু করেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। এই মজলিসের মধ্যে যত অ্যাসেম্বলির মধ্যে যত লোক ছিল সকলে আয়াত শোনার সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان قال إذا سرتك حسناتك أو أساءتك سيئتك فأنت مؤمن سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أنت الذي ولدتك أمك باكيا والناس حولك يضحكون مسرورا فاجهد لنفسك إذ يكون باكيا في يوم موتك ضاحكا ومسرورا
প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো গো গঠন, মরণে হাসিলে তুমি কাঁদিবে ভুবন। নূরপুর হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে ইজাম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোনেরা, আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মালিকের শাহী দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে মহান মালিকের সর্বশ্রেষ্ঠ জায়গা আসমানের নিচে জমিনের উপরে সবথেকে দামি জায়গা তথা জালিসুর রহমান জান্নাতের বাগিচায় আসার বসার মতো সুযোগ দান করেছেন। সকলে বিজড়িত কণ্ঠে আওয়াজ তুলে মহান মালিকের শেখানো কালেমার মাধ্যমে 5 ওয়াক্ত নামাজে মহান মালিক আমাদেরকে শিখিয়েছেন শুকরগুজার করার। আমরা সেই কালেমার মাধ্যমে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রহমত সালাম বর্ষণ হোক দোজাহানের নবী সরওয়ারে কায়নাত, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সৈয়দুনা ওয়া কুদওয়াতুনা ওয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু নারায়ে তাকবীর দিয়ে যারা দোকানে এদিক ওদিকে ঘোরাফেরা করছে তার জন্য এই মাহফিলের মেন যে বরকত, মাহফিলের যে রহমত, সকলে যেন সেটা অংশগ্রহণ করতে পারে। আমরা সকলে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহ এই সারা পৃথিবীতে যত সৃষ্টিকুল মাখলুকাত সৃষ্টি করেছেন, এর সঠিক পরিসংখ্যান আর সংখ্যা আমরা অনেকেই বলে থাকি কত হাজার, 18,000। তাফসীর তাবারির মধ্যে আসছে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কমপক্ষে 5 লক্ষেরও বেশি মাখলুকাত সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মাখলুক এত বড়, এত বড়, আল্লাহ তাআলা এত বড় এক একজন ফেরেশতা সৃষ্টি করেছেন। ফেরেশতা, ওই ফেরেশতাদের শুধুমাত্র নখের উপরে যদি এই পৃথিবীতে যত সমুদ্র আছে সমস্ত সমুদ্রের পানি যদি ওই ফেরেশতাদের নখের উপরে ঢালা হয় তাহলে ওই পানি বিন্দু মাত্র জমিনে পড়বে না, তাদের নখের উপরেই থাকবে। তাহলে ফেরেশতা কত বড়! আল্লাহ রাব্বুল আলামিনের যে বিশাল আরশ, এই আরশকে ধরে রেখেছেন 8 জন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের 8 জন বিশাল বড় বড় ফেরেশতারা আল্লাহ তাআলার আরশকে ধরে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিংহা তৈরি করেছেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সিংহানে বসে আছেন, এই সিংহার শুধুমাত্র বাঁশির ছিদ্রটা এত বড়, এই বিশাল আসমান জমিন যদি ওই বাঁশির মধ্যে দেওয়া হয়
ওই বাঁশির মধ্যে 7 আসমান 7 জমিন ঢুকে যাবে। আল্লাহ তাআলা যে বিশাল বাঁশি সৃষ্টি করেছেন সে বাঁশি জানাদের কত বড়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল যে আসমান, বিশাল যে জমিন, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করলেন আল্লাহ তাআলার কাছে এর কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি মহান রাব্বুল আলামিন বনি আদমকে বড় সম্মানিত করেছি, বনি আদমের দাম বাড়াই দিয়েছি। আল্লাহ তাআলা এই বিশাল 7 আসমান 7 জমিন, বিশাল যে নক্ষত্র সূর্য তারকা, এক একটা তারকা এত বড়, পেটেল জিউস নামে একটা তারকা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে সূর্য তৈরি করেছেন এই সূর্য থেকে কমপক্ষে 33 কোটি গুণ বড়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষ সৃষ্টি করলেন, মানুষ হইলে সব মানুষ কিন্তু সমান না, সকল মানুষের দাম কিন্তু এক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি মহান রাব্বুল আলামিন বুঝার জন্য অন্তর্দান করেছি, যাদেরকে আমি মহান রাব্বুল আলামিন শ্রবণ করার জন্য কান দিয়েছি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখার জন্য চক্ষু দান করেছে, তারা দেখেও দেখে না, শুনেও শোনে না, যারা বুঝার চেষ্টাও করে না, আমার আল্লাহ তাআলা বলেন এরা তো মানুষ না, দেখতে মানুষ হইলেও আল্লাহ তাআলার কাছে এরা হলো জীব জানোয়ার আর শুকরের থেকেও এরা বেশি নিকৃষ্ট। তাহলে কোন গুণের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দামি হওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের মধ্যে এমন কিছু কোয়ালিটির কথা বলেছেন, এমন কিছু গুণের কথা বলেছেন, এই গুণ যদি অর্জন করা যায় তাহলে সেই মানুষের দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান শুধুমাত্র দুনিয়াতে দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন পরকালেও তাদের সম্মান বাড়ায়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। সূরা আনফাল পবিত্র কোরআনুল কারীমের কত নম্বর সূরা? বলেন কত নম্বর? 8 নম্বর সূরা, নম্বর 8। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কোয়ালিটি বর্ণনা করেছেন 8টি। কয়টি? 8 নম্বর সূরা 8টি কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। যদি কোনো ব্যক্তি 8টি কোয়ালিটি অর্জন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 8টি পুরস্কার দান করবেন। ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া জান্নাতের 8টি দরজা ওপেন করে দিবেন, খুলে দিবেন। বান্দা যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে সূরা আনফালের মধ্যে গুণ অর্জন করতে হবে কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের সমাজের মধ্যে যত ওয়াজ মাহফিল হয় হুজুররা বয়ান করে সূরা আনফালের মুমিনের গুণগুলো কয়টি? মাত্র 5টির কথা বলে। কয়টা বলে? ওয়াজ তো শুনতে শুনতে আপনাদের মুখস্থ হয়ে গেছে, কিন্তু পরে আরো 3টি আছে। এটা হলো সূরা আনফালের 74 নম্বর আয়াত। এই 3টে যে গুণের কথা বলা হয়েছে সেটা কোনো আলেমরা বর্ণনাও করে না। এটা হতে পারে তারা হয়তোবা জানে না, হয়তোবা হতে পারে তাকে বিভিন্ন ধরনের আপনার অপবাদ দিবে, কিংবা তাদের জীবনের হুমকি কিংবা চাকরির ভয়, এজন্য তারা সেগুলো বর্ণনা করতে চায় না। কারণ সেখানে বর্ণনা করা হয়েছে জিহাদের কথা, সেখানে বর্ণনা করা হয়েছে হিজরতের কথা, সেখানে বলা হয়েছে একজন মুমিন আরেকজন মুমিনকে কিভাবে সাহায্য করবে, সে গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন
পরবর্তী 3টি গুণের আলোচনা করেছেন, এই জন্য কোনো আলেমরা সেটা বর্ণনা করতে চায় না। আজ আমি আপনাদের সামনে সূরা আনফালের প্রথম 5টি সহ পরের 3টি মোট এই 8টি গুণের আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই শুনতে রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই সূরাটা অবতীর্ণ হয়েছে বদরের যুদ্ধের সময়। বদরের যুদ্ধে যখন মুসলমানদের বিজয় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিশাল একটা বিজয় দিয়েছিলেন। এই বদর যুদ্ধের মধ্যে মাত্র 2টা উট, কয়েকটি তরবারি, মাত্র 313 জন 1000-এর বিরুদ্ধে যুদ্ধ করছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন। সাহাবীদের মধ্যে মুসলমানদের অনেক গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ অর্জিত হলো। সাহাবীরা কেউ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধের মধ্যে আমাদের সব থেকে অবদান বেশি, আমরা সামনে থেকে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছি। আর কিছু কিছু সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি সামনেওয়ালাদেরকে প্রোটেক্ট না দিতাম, পিছন থেকে আমরা যদি তাদেরকে রক্ষা না করতাম, তাহলে তারা যুদ্ধ করতে পারতো না। সুতরাং এই যুদ্ধের গনিমতের মালের মালিক হলো আমরা। সামনে যুবক সাহাবীরা বলে, এই গনিমতের মালের মালিক আমরা। পিছনের সাহাবীরা বলে, এই গনিমতের মালের মালিক আমরা। আল্লাহ তাআলার কাছে বিষয়টা বেশি ভালো লাগে নাই, কারণ সাহাবীদের মধ্যে দুনিয়ার সম্পদের মোহ থাকাটা আল্লাহ তাআলার পছন্দ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল অবতীর্ণ করে জানাই দিলেন, আল্লাহ তাআলা বলেন, আসআলুনাকা আনিল আনফাল। ও নবী, আপনার সাহাবীরা গনিমতের মাল সম্পর্কে জানতে চায়। গনিমতের মালের মালিক কারা? সামনে আলারা পাবে না, পিছনে আলারা পাবে। গনিমতের মালের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, উলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। ও নবী, আপনি সাহাবীদেরকে জানায় দেন, গনিমতের মালের মালিক হলো আল্লাহ। সবাই চিৎকার করে বলেন, কে? গনিমতের মালের মালিক কে? আর একটু মহব্বতের সাথে বলেন, কে? আল্লাহ। গনিমতের মালের মালিক হলো আল্লাহ। গনিমতের মালের মালিক হলো আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। গনিমতের মালের মালিক আমার আল্লাহ, গনিমতের মালের মালিক আল্লাহর রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। ও সাহাবীরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এটা একটু সরাই দেন না, খুব ঝামেলা করতেছে। ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। তোমাদের নিজেদের মধ্যে যে বিদ্বেষ আছে, হিংসা আছে, ও সাহাবীরা, তোমরা নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ রেখো না। দুনিয়ার সম্পদের মোহ তোমাদের অন্তরের মধ্যে মানায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করতে চাও, তাহলে প্রকৃতপক্ষে যদি ইমানদার হতে যাও, তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুল যেটা বলে সেটাই তোমাদেরকে মানতে হবে। তোমাদের ব্যক্তিগত মতামতের মধ্যে চলবে না। ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সতর্ক করে, সমস্ত সাহাবীদেরকে সতর্ক করে, তার মানে উদ্দেশ্য মুমিনদেরকে সতর্ক করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ।
আল্লাহ তাআলাকে যদি ভয় করো তাহলে তোমাদেরকে মুমিন হতে হবে। তাহলে মুমিন কারা, মুমিনের কোয়ালিটি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই তো প্রকৃতপক্ষে ঈমানদার। ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হবে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। মুমিনদের অন্তরটা আল্লাহর নামে কি হবে? প্রকম্পিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হবে তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে। যার আল্লাহ তাআলার নাম যত বেশি আল্লাহ তাআলার কাছে তার জান্নাত ততটাই বেশি। যার আমল যত বেশি আল্লাহ তাআলার কাছে পরকালে তার জান্নাতটাও তত বড়। যার আমল যত বড়, যার জিকির যত বড়, আল্লাহ তাআলার জান্নাত তত বড়। শুধু বড় আলেম হইলে বড় জান্নাত পাওয়া যায় না, বড় হাফেজ হইলেই বড় জান্নাত পাওয়া যায় না, বড় আল্লাহর ওলি হইলেই বড় জান্নাত পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে বড় জান্নাত দান করবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে দুইজন ব্যক্তি জান্নাতের মধ্যে গিয়েছে, দুইজন বন্ধু সারা জীবনে একই আমল করেছে, একই সিস্টেমে তারা নামাজ আদায় করেছে। তার বন্ধু যে কয় রাকাত নামাজ আদায় করেছে তার বন্ধু একই রাকাত নামাজ আদায় করেছে। একইভাবে তারা সারা জীবনের মধ্যে হজ করেছে, যাকাত দিয়েছে, রমজানের রোজা রেখেছে, হায়াত জীবনে একইভাবে পেয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখা যাবে একজন বন্ধুর জান্নাতের শুধুমাত্র খাটটা একটু ভিন্ন ডিজাইনে আল্লাহ রাব্বুল আলামিন মণিমুক্ত খুশত বানায়া দিবেন। তখন ওই বন্ধু আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করবেন কৌতূহল হয়ে, রব্বুল আলামিন আমরা দুইজন বন্ধু সারা জীবনে একই আমল করলাম, একইভাবে তোমার ইবাদত করলাম, কিন্তু আমার বন্ধুর জান্নাতটা আরো সুন্দরভাবে কেন ডেকোরেশন বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তোমার বন্ধু দুনিয়ার জিন্দেগিতে একবার সুবহানাল্লাহ বেশি বলেছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার এই খাটের ডিজাইনটা ভিন্ন আকারে করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে। আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি যত প্রিয়, আল্লাহ তাআলার ভয় যার অন্তরে যত বেশি তার জান্নাতটাও তত বেশি। এই জন্য দেখা যায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জামানার বড় মুহাদ্দিস এবং বড় আলেম, অথচ তারই জামানার একজন কামারকে আল্লাহ রাব্বুল আলামিন বড় জান্নাত দান করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর ইন্তেকালের পর তার একজন ছাত্র স্বপ্ন দেখে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে একজন কামারওয়ালা, কামারের জান্নাতটা বড়। সকালবেলায় ঘুম ভেঙে গেছে, কামারের স্ত্রীকে যায় বলে, ও আল্লাহর বান্দি তোমার স্বামী কি আমল করতো, কিসের কারণে? জামানার একজন বড় আলেম। তার উদাহরণ আপনার কাছে দিলে বুঝবেন। কিছুদিন আগে তো আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি আটহাজারির মুহাতামিম, তার মর্যাদা কেমন বেশি। আর একজন রিক্সাওয়ালা, সাধারণ যে গ্রামের মধ্যে রিক্সা চালায়, যদি কোনো ব্যক্তির স্বপ্ন দেখে আল্লামা আহমদ শফির থেকে একজন রিক্সাওয়ালার জান্নাত বড়, তাহলে বিষয়টা কেমন? ওই জামানার মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় আলেম ছিলেন, আর তার বাড়ির পাশে কামারের জান্নাতটা বড়। যাই জিজ্ঞাসা করেছে তোমার স্বামী কি আমল করতো, কিসের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে বড় জান্নাত পেল? বলে যে আমার স্বামীর মধ্যে একটা জিনিস দেখতাম, সারাদিন লোহা পিটাইতো আর বলতো আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বড় আলেম, দিনের খেদমত করে, তিনি তো বড় জান্নাত পেয়ে যাবে। আমার যদি কাজ না থাকতো, আমি যদি কষ্ট না করতাম, আমি সারাদিন কষ্ট করার কারণে রাত্রে বেলায় নামাজ পড়তে পারি না,
রাত্রে বেলা আমি তোমার ইবাদত করতে পারি না রব্বুল আলামিন। আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি আমি বড় আলেম হইতাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে কাটিয়ে দিতাম। আর আরেকটা আমল দেখতাম, সে যখনই মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দিত, আল্লাহ তাআলার নামের প্রতি তার এমন আজমত ছিল, সে চিন্তা করত আল্লাহ তাআলার নাম এসছে, দুনিয়ার আর কোনো কাজ করব না। হাতুড়িটা যদি উপরের দিকে উঠাইতো, মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার বলে আযান দেওয়া শুরু করেছে, আর ওই কামার সঙ্গে সঙ্গে তার হাতুড়িটা ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার নামে হাজিরা দেওয়ার জন্য মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছে। আল্লাহ তাআলার কাছে এই কামারের আমলটা এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জামানার সবথেকে বড় মুহাদ্দিস আলেম, তার থেকেও একজন কামারের জান্নাতটা বড় বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বড় আলেম হইলেই বড় জান্নাত পাওয়া যায় না। আল্লাহ তাআলার মুহাব্বত আজমত দিলের মধ্যে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাকেও বড় জান্নাত দিতে পারে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে কয় নম্বর গুণ? ইমানদারের গুণ হলো ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ তাআলার নাম সামনে আসবে, যখন আল্লাহ তাআলার যখন নাম আলোচনা করা হবে, তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে আল্লাহ তাআলার ভয়ে। আর 2 নম্বর গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আল্লাহ তাআলার কালাম যখন তিলাওয়াত করা হবে, তাদের মরা ঈমানটা জিন্দা ঈমানে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা শুনলে কি হয়? ঈমান বৃদ্ধি পায়। কি পায়? ঈমানকে তরুতাজা করার জন্য কোরআনের আলোচনা। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার প্রান্তরে বারবার দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন আর মানুষকে বলতেছিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে দুনিয়ার লোক সকল, তোমরা আল্লাহ তাআলার কথা মানো, তোমরা পরকালের হিসাবের কথা তোমরা স্মরণ রাখো, আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে জবাবদিহি করতে হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে তোমাদেরকে উপস্থিত হতে হবে। মানুষকে বারবার তিনি এই দাওয়াত দিচ্ছিলেন। এমন সময় মক্কার কাফেররা আমার নবীকে মাজনুন বলতে লাগলো, পাগল বলতে লাগলো। আমার নবীকে বিভিন্ন ধরনের তারা জাদুকর, বিভিন্ন ধরনের যখন তারা অপবাদ দিচ্ছিল, এমন সময় মক্কার কাফেররা চিন্তা করলো, মুহাম্মদ আসলেই কি সত্য নবী? এটাকে জাস্টিফাই করার দরকার, মুহাম্মদকে একটু যাচাই বাছাই করার দরকার। তখন তারা সকলে মিলে ইহুদিদের সব থেকে বড় আলেম, তার নাম ছিল আকসাম ইবনে সাইফি। তার নাম কি বলেন? আকসাম ইবনে সাইফি। তার কাছে গেল, যে বলে, আপনি তো ইহুদিদের বড় আলেম, বিভিন্ন ধর্মগ্রন্থ সম্পর্কে আপনার জানাশোনা আছে, আমরা আপনার কাছে জানতে চাই মুহাম্মদ তিনি একজন কি সত্য নবী না মিথ্যা নবী, আমরা একটু যাচাই বাছাই করতে চাই। আপনি একটু কোরআন হাদিস দিয়ে আপনি দেখেন মুহাম্মদ সত্য নবী নাকি, আপনি একটু ভালো করে দেখেন। মুহাম্মদ নতুন একটা ধর্মের কথা বলতেছে, আমাদের বাপদাদার বিরুদ্ধে সে কালিমা দেওয়া শুরু করেছে। আকসাম ইবনে সাইফি সিদ্ধান্ত নিল আল্লাহর নবীর কাছে যাবে মক্কায়। এমন সময় আকসাম ইবনে সাইফির 2 জন পাশে বডিগার্ড ছিল। সে হলো, এই আকসাম ইবনে সাইফি ছিল মদিনার একজন বড় লিডার, নেতা, এবং সে বিভিন্ন ধর্মগ্রন্থ সম্পর্কে তার অগাধ জ্ঞান ছিল, পণ্ডিত ছিল।
তখন অনেক সময় দেখবেন যে প্রত্যেকটা নেতার আশেপাশে কিছু কি লোক থাকে, আপনার সাঙ্গপঙ্গ থাকে। তো আকসাম ইবনে সাইফিকে বলছে যে নেতা, এই সাধারণ একটা বিষয়ের জন্য আপনি যাবেন, এটা আপনার জন্য মানায় না, কারণ মুহাম্মদ একটা পাগল, এই পাগলের কাছে, মাজনুনের কাছে আপনি যাবেন, এটা কিভাবে সম্ভব? তার থেকে আমাদের দুজনকে পাঠিয়ে দিন, আমরা এই বিষয়টা সমাধান করে আসি। আকসাম ইবনে সাইফি দুইজন প্রতিনিধি পাঠিয়েছে আমার নবীর কাছে। আমার নবীকে যে বেয়াদবি সুরে বলছে, মান আনতা ওয়া মা আনতা, হে মুহাম্মদ। অনেক সময় কারোর সাথে বেয়াদবি করার সময় কলারটা যেরকম ধরে, একটা বেয়াদবি আচরণ করা আমার নবীকে বলছে, ধরে নেন যে কলার ধরে বলতেছে, হে মুহাম্মদ তুমি কে, তোমার পরিচয় কি, তুমি কিসের কথা বলতেছো, কোন ধর্মের কথা আমাদের সমাজের মধ্যে প্রচার করছো? আমার নবী শুধুমাত্র কোনো কথা না বলে পরিচয় দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি কুরাইশ বংশের মুহাম্মাদের পুত্র, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। এ কথা বলার সঙ্গে সঙ্গে তারা দুইজন চিন্তা করলো, মুহাম্মদ তো আসলে দেখলে কোনো পাগলের মতো মনে হয় না, কারণ পাগলের চুলগুলো থাকে উস্কো কুস্কো এবং চেহারার মধ্যে একটা আলামত দেখলে বোঝা যায়, কিন্তু মুহাম্মদের চেহারা এত সুন্দর, এত সুন্দর মনের মানুষ আমরা কোনোদিন দেখি নাই। তখন চিন্তা করলো, আমার নবীকে বলতেছে মুহাম্মদ, এখন ভদ্রতার সঙ্গে বলতেছে, মুহাম্মদ তুমি নাকি কোন নতুন ধর্ম আবিষ্কার করেছো, কি জন্য বলতে চাও? আমাদেরকে আকসাম ইবনে সাইফি পাঠিয়েছে, মক্কার সম্রাট, মদিনার সব থেকে বড় একজন লিডার, তুমি একটু বলো তোমার কোন ধর্মের কথা বলতেছো? এই মুহূর্তে কথা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত অবতীর্ণ করে জানায় দিলেন, সূরা নহলের 90 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। বলেন আল্লাহু আকবার। এই সূরা সকলের জানা আছে এবং সকলে আপনারা জানেন। কখন পড়া হয়? জুমার দিন দ্বিতীয় খুতবায় পড়া হয়। এই আয়াত যখন তারা শুনেছে, তারা দেখলো এই আয়াতের গভীরতা অনেক বেশি, সাধারণ কোনো কথা নয়। আমার নবীকে বলতেছে, মুহাম্মদ তোমার এই কথাগুলো আবার একটু রিপিট করো, আমরা একটু সেটাকে মুখস্থ করতে চাই। আল্লাহর নবী বারবার সেটা রিপিট করতেছিলেন আর তারা মুখস্থ করে নিল। আবার বলতেছে, মুহাম্মদ আর একটু শোনাও, তোমার মুখ থেকে কথাগুলো শুনতে বড় মজা লাগতেছে। তারা দুইজনে পুরো আয়াতটা মুখস্থ করে গেছে। মুখস্থ করে যাওয়ার পর আকসাম ইবনে সাইফের কাছে গেছে রিপোর্ট, প্রতিবেদন জমা দেবে। মুহাম্মাদের কাছ থেকে কি বিষয় দেখে এসছে, সে কি সত্য কথা বলে না মিথ্যা কথা বলে। আকসাম ইবনে সাইফির কাছে গেছে। আকসাম ইবনে সাইফি বলে, তোমরা কি দেখে এসছো মুহাম্মাদের? যখন আয়াত যখন শুরু করেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এ কথা বলার সঙ্গে সঙ্গে আকসাম ইবনে সাইফি দেখলো এটা সাধারণ কোনো কথা না। তাদেরকে বললো, তোমরা স্টপ ইওর মাউথ, তোমরা চুপ করো, একটা অ্যাসেম্বলি ডাকো, একটা সমাবেশ ডাকো। এই সমাবেশের মধ্যে লাবিদ বিন রবিয়া সহ মক্কার যত বড় বড় লিডার ছিল সকলে এখানে উপস্থিত হয়েছে। সকলের সামনে এবার ওই দুজন ব্যক্তিকে ডাকছে, আকসাম ইবনে সাইফি, কারণ আকসাম ইবনে সাইফিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আকসাম ইবনে সাইফি দুজন প্রতিনিধিকে ডেকে বলে, মুহাম্মদ কি বলেছিল এবার একটু বলো। দুইজনে যখন আয়াত তাদের সামনে তেলাওয়াত করতে শুরু করেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান,
ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। এই মজলিসের মধ্যে যত অ্যাসেম্বলির মধ্যে যত লোক ছিল সকলে আয়াত শোনার সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটা মাত্র আয়াত, যে আয়াত শুনে সব থেকে বেশি অমুসলিম মুসলমান হয়েছে, সেটা হলো সূরা নাহলের 90 নম্বর আয়াত। উসমান ইবনে মাজুন সহ অসংখ্য কাফেররা মুসলমান হয়েছে। তখন লাবিদ বিন রবিয়া তখন বলেছে, ওয়াল্লাহি ইন্না লাহু লাহালাওয়া, আল্লাহর কসম করে বলি মুহাম্মদ যে কথা বলতেছে এটা সাধারণ কোনো কথা না, এই কথার মধ্যে বড় মিষ্টতা আছে। ওয়া ইন্না লাহু লাতালাওয়া, এই কথার মধ্যে বড় মাধুর্যতা আছে। ওয়া ইন্না আসলাহু লামুরিকুন, এই কথার শিকড় টিকড় অনেক লম্বা। ওয়া আলাহা লামুসমিরুন, এবং তার উচ্চতা হলো অনেক বিশালের, ফলাফল অনেক বড়। ওয়া মা হুয়া বিকাউলি বাশার, এবং আমি বলতেছি এটা সাধারণ মুহাম্মাদের কোনো কথা হতে পারে না, এটা মুহাম্মাদের আসল যে রবের কথা বলতেছে সেই রবের কথা হবে, এটা সম্পূর্ণ নিশ্চিত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে কোরআনের আয়াত যখন শ্রবণ করা হয় শুধু ঈমানটা বৃদ্ধি পায় না, অসংখ্য কাফেররা মুসলমান হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আবার যখন তাদেরকে আপনি দেখবেন কোরআনের কথা যখন শ্রবণ করে, কোরআন যখন তারা শ্রবণ করে, কোরআন যখন তারা দেখে, মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম, দেখবেন যে তাদের চোখে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, কারণ এখন তারা বুঝতে পেরেছে এটা সাধারণ কোনো গ্রন্থ নয়, এটা আল্লাহ তাআলার পাঠানো একটা গ্রন্থ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। এটা আল্লাহর রাসূলের নিজের থেকে কোনো কিছু বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যেটা ওহী অবতীর্ণ করেন সেটাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। নবী আমার, আপনার কথার মধ্যে যদি আমার কথার সঙ্গে কোনো একটা যদি আপনি অতিরিক্ত বলেন, বাড়ায় বলেন, কমায় বলেন, এটা আপনার কোনো সামর্থ্য নাই, শক্তি নাই। আর আপনি যদি নিজের পক্ষ থেকে একটা কথা বলেন, আমি মহান রব্বুল আলামিন আপনার কণ্ঠটাকে চেপে ধরবো, কণ্ঠকে আমি বন্ধ করে দিব, রুদ্ধ করে দিব, আপনার বিন্দুমাত্র কোনো কথা বলার কোনো শক্তি থাকবে না। আল্লাহু আকবার। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। মুমিনের মোট গুণ কয়টি? কথা বলেন না, কয়টি? 8টি। 8টি মনে আছে? সূরা আনফালের মধ্যে মোট গুণের কথা বলা হয়েছে, মোট কয়টি? 8টি। আলোচনা করলাম কয়টি?
দুইটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহ তাআলার নাম আলোচনা করা হবে তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আল্লাহর কালাম যখন তেলাওয়াত করা হবে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং সর্বদা তারা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবে। মুমিনরা ভরসা করবে কার উপর? সকলে চিৎকার করে বলেন, কার উপর? আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকেও ছাড় দেন নাই। কাফের মুশরিকরা আমার নবীর কাছে আসছে, এসে বলে, ও মুহাম্মদ, তোমাকে তো আমরা নবী হিসেবে মানতে পারি, তোমার কাছে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্ন যদি জবাব দিতে পারো। নাম্বার 1, রূহ কি জিনিস? রূহ সম্পর্কে জানতে চায়। 2 নম্বর, ওয়াসআলুনাকা আন যুলকরনাইন, যুলকরনাইন বাদশাকে যিনি সারা পৃথিবী রাজত্ব করেছেন। আর 3 নম্বর প্রশ্ন, আসহাবুল কাহফ সম্পর্কে আমরা জানতে চাই। আমার নবী আল্লাহ তাআলার উপরে ভরসা না করে শুধুমাত্র বলে দিলেন আগামীকাল বলবো। কি বললেন? আগামীকাল বলবো। আমার নবী পরের দিন চলে আসলো, কাফেররা এসে বলতেছে, ও মুহাম্মদ, তোমার প্রশ্নে আমাদের প্রশ্নের উত্তর কোথায়? ওহী আসে না, ওহী আসা বন্ধ হয়ে গেছে। কারণ তিনি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল না করে, ভরসা না করে তিনি শুধুমাত্র বলেছেন আগামীকাল বলবো। 1 দিন যায়, 2 দিন যায়, কাফেররা বারবার আমার নবীকে টিটকারি করে, আমার নবীর সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করে। 15 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে আয়াত অবতীর্ণ করে জানায় দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবী আমার, আপনি আগামীতে এরকম কথা কোনোদিন বলবেন না, তবে আপনি বলবেন ইনশাআল্লাহ। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, আগামীকাল বলবো, তবে বলবেন ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ তাআলা যদি চায় আগামীকালকে সেটা আমি বলবো। সুবহানাল্লাহ। তাহলে সর্বক্ষেত্রে বলতে হবে কি? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নবীকেও ছাড় দেন নাই, নবীকে শিক্ষা দিয়েছেন, নবী আবার আপনার কথার মধ্যে আমি আল্লাহকে রাখবেন না, এটা মানাই না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পর্যন্ত ওহী অবতীর্ণ বন্ধ করে রেখেছিলেন। তাহলে কয় নম্বর গুণ গেল? 3 নম্বর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করে, ওয়া মিম্মা 4 নম্বর সিফাত, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দান করেছে সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। এই 5টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 5টা গুণ অর্জন করলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই 5টা গুণ অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সার্টিফাইড করছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন, এরাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দারাজাতুন মানে জান্নাত দান করবেন, ওয়া মাগফিরাতুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে মাগফিরাত দান করবেন, এবং সম্মানীয় খাবার, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিভিন্ন ধরনের নাজ নিয়ামত দ্বারা তাদেরকে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, এই 5টা গুণ সমস্ত আলেমরা বর্ণনা করে, প্রত্যেকটা মাহফিলে বর্ণনা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের পরবর্তীতে আরো 3টি গুণের কথা বলেছেন,
যে বিষয়টা কেউ আলোচনা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা হিজরত করে, কয় নম্বর গুণ? 6 নম্বর গুণ, আল্লাযীনা আমানু ওয়া হাজারু, যারা হিজরত করে। এই হিজরতের দুইটা অর্থ। একটা অর্থ হলো আল হিজরাতু মিনাল মাসিয়া ইলাল্লাহ, যে ব্যক্তি গুনাহ পরিত্যাগ করে আল্লাহ তাআলার দিকে যে ব্যক্তি মনোনিবেশ করে, অর্থাৎ সমস্ত প্রকার গুনাহ পরিত্যাগ করে তওবা করার নাম হলো একটা হিজরত। আর একটা হিজরত হলো ওই যে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে হিজরত করেছেন। আমার নবী আবু বকরকে বলেন, আবু বকর প্রস্তুত থাকবা, আল্লাহ তাআলার কখন সময় চলে আসতে পারে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান চলে আসতে পারে, হিজরত করতে হবে। আল্লাহর নবীর এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর আর ঘুমায় না। অনেক দিন পার হয়ে গেছে, হঠাৎ করে একদিন আবু বকরের বাড়িতে আল্লাহর নবী গেছেন, যে দরজার মধ্যে করাঘাত করেছেন, ঠকঠাক দিয়েছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে বলতেছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আমার নবী, এই যে আমি আবু বকর। আমার নবী বলেন, আবু বকর তুমি কি রাত্রে ঘুমাও না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে একদিন আপনি আমাকে বলেছিলেন আবু বকর কোন একদিন হিজরত করতে হতে পারে, তখন থেকে আমি চিন্তা করেছি আমার নবী যদি আমাকে ডাকতে আসে, আমার নবী যদি আমার বাড়িতে আসে আর আমি যদি ঘুমায় থাকি, আমার নবীর বড় কষ্ট হবে। এই কারণে আমি আবু বকর সেই দিনের পরের থেকে আর কোনোদিন ঘুমাই নাই। আল্লাহু আকবার। রাসূলের কি মহব্বত আবু বকরের মধ্যে ছিল। আবু বকরের দাম তো এমনি এমনি হয় নাই। এই জন্য আবু বকরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সরাসরি আবু বকরের নাম নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করে এখানে আবু বকরের কথা বলেছেন। আল্লাহর নবী বলতেছেন, আবু বকর চিন্তা করো না, আমাদের সঙ্গে তৃতীয় একজন আছে, তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, যারা হিজরত করে অর্থাৎ গুনাহ থেকে জীবনের মতো যারা তওবা করে আল্লাহ তাআলার কাছে মনোনিবেশ করে এবং যারা অরিজিনাল ভাবে ইসলামের জন্য হিজরত করে। 7 নম্বর পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, জিহাদ আল্লাহ তাআলার কাছে এমন একটা আমল, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করবে, জিহাদ করতে করতে মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে। ও আমার মুসলমান ভাইরা, বর্তমান জামানার মধ্যে জিহাদের কথা বললেই তাদেরকে জঙ্গি বলে ট্যাগ দেওয়া হয়, ঠিক না বেঠিক? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা বলেছেন কতবার? 82 বার, তার থেকে বেশি। রোজার কথা বলেছেন কয়বার? মাত্র 2টি আয়াত শুধুমাত্র রোজার ক্ষেত্রে অবতীর্ণ হয়েছে। কয় আয়াত? যাকাতের ক্ষেত্রে অনেক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা একবার না, দুইবার না, কমপক্ষে জিহাদ শব্দটা 500 বারেরও বেশি বলেছেন। আমরা রোজা ঠিক মতো পালন করি, নামাজ আদায় করি, কিন্তু জিহাদের কথা বললেই আমরা হয়ে যাই জঙ্গিবাদ, তালেবান, ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল আমাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর রাসূল বর্ণনা করেছেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে আল্লাহ তাআলার কাছে 2টি ফুটার বড় দাম। একটি হলো যে ব্যক্তি
শেষ রাত্রে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে চক্ষু থেকে পানি বের করতে পারবে, এই ফোঁটার বড় দাম। আর আরেকটি হলো, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য রক্ত বের হয়, হাদিস শরীফের মধ্যে আসছে একজন শহীদের তার শরীরের রক্তের জামাটাও খোলা যাবে না, এমনকি তার শরীরের রক্তটাও মোছা যাবে না। ওই ব্যক্তিকে ওই অবস্থায় দাফন করতে হবে। ওই অবস্থায় দাফন করা অবস্থায় কাল কিয়ামতের ময়দানে ওই মুজাহিদ আল্লাহ তাআলার দরবারে উঠবে আর বলতে থাকবে, রব্বুল আলামিন, এই যে দেখো ইয়া আল্লাহ, আমি তোমার দ্বীনের জন্য আমার জীবনটাকে কুরবান করে দিয়েছি। এবং কিয়ামতের ময়দানে ওঠার সঙ্গে সঙ্গে তার এই রক্তের থেকে মিশকে আম্বারের মতো সুঘ্রাণ বের হতে থাকবে। সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা যদি কখনো জিহাদের বিধান যদি আমাদের জন্য দেয়, জিহাদ করতে হবে, ঠিক না বেঠিক? অথচ আমার মুসলমানরা আমার নবীর বিরুদ্ধে কথা বলা হয়, আমার নবীর খতম নবুয়তকে নিয়ে টানা হেঁচড়া করা হয়। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী বলে দাবি করেছে, মুসাইলামাতুল কাজ্জাব নবী বলে দাবি করেছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য সাহাবীদেরকে নিয়ে ইয়ামামার যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধের মধ্যে 70 জন 700 জন হাফেজ সাহাবী শাহাদাত বরণ করেন, অসংখ্য সাহাবীরা শাহাদাত বরণ করেন। কিন্তু আজকে আমাদের দেশের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আমার নবীর বিরুদ্ধে কথা বলা হয়, আমার নবীর নবুয়তকে অস্বীকার করে একজন ব্যক্তিকে তাকে নবুয়ত বলে দাবি করা হচ্ছে। বারবার মুসলমানদের পক্ষ থেকে এই হুঁশিয়ার আর এই দাবি করা সত্ত্বেও আজকে মুসলমানের দেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা যায় না। তাহলে বোঝা যায় আমরা আসলে নামে মুসলমান, রাসূলের প্রকৃত আমরা আশিক আর উম্মত হইতে পারি নাই, ঠিক না বেঠিক? শুধুমাত্র 4টি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। শুধুমাত্র 4টি শব্দ, তারা কোরআনের সব মানে। খাতামুন শব্দের অর্থ হলো শেষ। এই শেষ নবী তারা মানে না। আমার নবীকে নবীও মানে, তবে তারা বলে যে অন্যান্য নবীরা যেরকম নবী মুহাম্মদ, এমন একজন নবী, মুহাম্মদের পরে আরেকজন নবী আসতে পারে, এই জন্য সে নবী দাবি করেছে। সব কিছু করে, শুধু এই কোরআন শরীফের 4টি অক্ষর না মানার কারণে তারা কি কাফের। এমনকি এই কাদিয়ানি আল্লাহ তাআলার বিরুদ্ধে এমন অসভ্য কথা বলেছে, এমন বেয়াদবিমূলক কথা বলেছে, যেটা আপনাদের সামনে ভাষায় প্রকাশ করতে পারবো না। সে বলেছে আল্লাহ তাআলা এবং আমার সাথে সম্পর্ক স্বামী স্ত্রীর, বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক। কোরআনের কথা বলেছে, যে কোরআনটি হলো একটা নোংরা ভাষার গ্রন্থ, এটা অপবিত্র। আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, সাহাবীদের বিরুদ্ধে কথা বলেছে, আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, আলেমদেরকে বলেছে যারা সন্তান, আলেমদেরকে বলেছে তারা দুনিয়ার সব থেকে নিকৃষ্ট প্রাণী, এমন ধরনের কথা বলেছে। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার নবী শুধু যে আখির জামানার নবী, এটা শুধু দুনিয়াতেই নয়, ওই আলেম আর রূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত নবীদেরকে সৃষ্টি করলেন, হযরত আদম আলাইহিস সালাম দেখছেন তার সন্তানদেরকে। এমনই মুহূর্তে হযরত আদম বলতেছেন, রব্বুল আলামিন, ওই আমার সব থেকে পিছনে একজন আমার সন্তান দেখা যায়, এই সন্তানের কপালের মধ্যে নূর দেখতে পাচ্ছি, এই সন্তানটা কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আদম, এরা হলো তোমার ওই সন্তান, সর্বশেষ দুনিয়াতে আসবে আখির জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা থুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি
ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আলেমে আরওয়াহের মধ্যে সমস্ত নবীদেরকে বিশাল বড় একটা মাহফিলের মধ্যে নবীদেরকে বলতেছেন, ও আমার নবীরা, পয়গম্বররা, আমি আপনাদের পরে একজন নবী প্রেরণ করব। এই নবী আপনাদের সকলকে তাসদীক করবে, সত্যায়ন করবে। এই নবীর উপর আপনাকে ঈমান আনবেন, এই নবীকে আপনারা কি সকলে সাহায্য করবেন। সকলে বলছে ক্বালু আকরারনা, সমস্ত নবীরা বললেন আমরা সাক্ষ্য দিলাম, আমরা মেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আপনাদের সকলের সঙ্গে আমি আল্লাহ সাক্ষ্য থাকলাম। সেই নবীকে আমি মহান রব্বুল আলামিন স্বীকৃতি দিলাম এবং সেই নবীকে সাহায্য করার এবং সেই নবীর উপরে ঈমান আনার ব্যাপারেও আমি মহান রব্বুল আলামিন সার্টিফাই দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী তো এমন নবী, তিনি বলেন আনা ওয়াল আউয়াল ওয়াল আখির, আমি সর্বপ্রথম, আমি সর্বশেষ। আনাল হাসির, আমি কিয়ামতের ময়দানে প্রথম উঠব। আনা শাফিন মুশাফফা, আমি প্রথম সুপারিশ করব। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমার সুপারিশ কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যে হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আদমের এই কাঁধের এক কাঁধ থেকে অপর কাঁধের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন সিলমোহর মেরে দিয়েছেন যে খাতামুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদমের এই পিঠ দেখে, সিলমোহর দেখে সমস্ত নবীরা যেন মানতে পারে যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলো সর্বশেষ নবী। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবিতে আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল মহাসম্মেলন। আমরা না যাইতে পারলেও কমপক্ষে তাদের জন্য দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই মহাসম্মেলনকে কবুল করে নেয়। বিশ্বের অসংখ্য দেশ, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া, পাকিস্তান, আরব বিভিন্ন রাষ্ট্রে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, অথচ আমাদের দেশে 90% মুসলমান। এরপরও আমাদের এ পর্যন্ত সৌভাগ্য হলো না এই কাফের, এই সমস্ত এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার। আমাদের কথা হলো কাদিয়ানীরা তারা থাকলে আমাদের মুসলমান নাম দিয়ে তারা থাকতে পারবে না। তারা থাকলে ইহুদিদের মতো, যারা হিন্দু তারা একটা ধর্ম নিয়ে তাদের একটা গ্রন্থ আছে, তারা তাদের ধর্ম পালন করে। খ্রিস্টানরা তাদের একটা ধর্ম পালন করে, ইহুদিরা তাদের একটা ধর্মগ্রন্থ পালন করে, তাদের গির্জা আলাদা, তাদের সব কিছু আলাদা। কাদিয়ানীরা তারা যদি করতে চায় তাহলে তারা তাদের নিজস্ব একটা ধর্ম নাম দিক, কিন্তু মুসলমান নাম দিয়ে আমাদের সন্তানদেরকে বেঈমান করবে, এই দুঃসাহস আমরা কোনোদিন মেনে নিতে পারবো না। ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, মুমিনদের যে গুণাবলীর কথা বলছিলাম, আমাদের মুমিনের কোয়ালিটি মোট 8টি। আমাদের রাসূলের প্রতি ঈমান এবং আল্লাহ তাআলার প্রতি যদি পূর্ণ আস্থাবাদ যদি না আসে তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। কয়টি আলোচনা করেছিলাম মনে আছে? আমি কিন্তু শেষের দিকে চলে যাচ্ছি, কনক্লুশনে চলে যাচ্ছি, সারাংশের দিকে। মোট কয়টা আলোচনা করেছিলাম? 7টি। ভুলে গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, যারা হিজরত করে, 6 নম্বর কোয়ালিটি। 7 নম্বর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, প্রয়োজন হলে নিজের রক্ত ঢেলে দিবে। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, আর যারা ইসলামের মধ্যে মানুষকে সহযোগিতা করবে। এই আয়াতের মধ্যে বিশেষ করে ঘোষণা করা হয়েছে আনসার সাহাবীদের কথা। আনসার সাহাবীরা মুহাজিরদেরকে যেভাবে সাহায্য করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সর্বদা সৎ কাজে, কল্যাণের ক্ষেত্রে তোমরা সহযোগিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 8টি গুণের কথা বলেছেন যে একজন মুমিনের এই 8টি কোয়ালিটি অর্জন করার পরে এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃতপক্ষে বাস্তবিক ঈমানদার। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম মাগফিরাতুম ওয়া রিজকুম কারীম, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা করেছেন এবং তাদের জন্য রিজিকের ফয়সালা করেছেন দুনিয়াতেও পরকালেও। বলেন না সুবহানাল্লাহ। 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর, 20 নম্বর, 21 নম্বর, 22 নম্বর, 23 নম্বর, 24 নম্বর, 25 নম্বর, 26 নম্বর, 27 নম্বর, 28 নম্বর, 29 নম্বর, 30 নম্বর, 31 নম্বর, 32 নম্বর, 33 নম্বর, 34 নম্বর, 35 নম্বর, 36 নম্বর, 37 নম্বর, 38 নম্বর, 39 নম্বর, 40 নম্বর, 41 নম্বর, 42 নম্বর, 43 নম্বর, 44 নম্বর, 45 নম্বর, 46 নম্বর, 47 নম্বর, 48 নম্বর, 49 নম্বর, 50 নম্বর, 51 নম্বর, 52 নম্বর, 53 নম্বর, 54 নম্বর, 55 নম্বর, 56 নম্বর, 57 নম্বর, 58 নম্ব
তাহলে মনে আছে পবিত্র কোরআনুল কারীমে সূরা আনফাল কত নম্বর সূরা, এখানে কয়টি গুণের আলোচনা করা হয়েছে? এই কোয়ালিটি অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কয়টি জান্নাত দান করবেন? 8টি। এবং এই কোয়ালিটিগুলো অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দিবেন কয়টি? 8টি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, কে বলেন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি এই 8 গুণ কোয়ালিটিওয়ালা অর্জন করে একজন মানুষ। তিনি ওসিয়াত করে গিয়েছেন যে আমার ইন্তেকালের পর যদি এরকম 4টে গুণওয়ালা কোনো মানুষ যদি পাও, তাহলে তার মাধ্যমে আমাকে জানাজার নামাজ পড়াবে, তা নাহলে আমাকে এমনি এমনি তোমরা দাফন করে দিবা। 4টে গুণের মধ্যে একটি হলো যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই, যার কোনোদিন আসরের নামাজের সুন্নাত মিস হয় নাই, যার কোনোদিন তাকবীরে উলা ফৌত হয় নাই, যে ব্যক্তি কোনোদিন জীবনে এই চোখের মাধ্যমে কোনো গায়রে মারামের দিকে তাকায় নাই, এমন মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন না, পুরো বাংলাদেশ খুঁজলে পাওয়া যাবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ওসিয়াত করেছেন, উনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পর জানাজার নামাজের সময় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত। একজন বলে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই ওসিয়াত করে গেছেন 4টে গুণওয়ালা যদি কোনো মানুষ পাও তার মাধ্যমে জানাজা পড়াবে, 4 গুণওয়ালা কোনো মানুষ না পাইলে আমাকে জানাজার নামাজ না পড়ায় এমনি দাফন করে দিবা। কিন্তু ওই জামানার একজন বড় একজন আল্লাহর ওলি, সাধারণ ব্যক্তি না, রাষ্ট্রের রাষ্ট্র সম্রাট শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি, তিনি এই মজলিসের মধ্যে থেকে আস্তে আস্তে করে সামনের দিকে আগাইতেছেন। লোকজনের সিদ্ধান্ত নিছে, কোনো লোক খুঁজে পাওয়া যায় না, এমনি এমনি তাকে দাফন করে দিবে। তিনি বলতেছেন, ও আল্লাহর ওলি, তুমি আমার সমস্ত গোপন রহস্য ফাঁস করে গেলে। আমি জানতাম যে তুমি আমার বিষয়টা তুমি প্রকাশ করে দিবে। শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে আমার সমস্ত গোমর ফাঁস করে দিয়ে গেলে, কারণ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জানতেন যে এই গুণগুলো একমাত্র তারই আছে। এরপরে তিনি জানাজার নামাজ পড়ালেন। এভাবে বর্তমান জামানার মধ্যে এরকম গুণওয়ালা মানুষ পাওয়া বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জিন্দেগি থেকে একজন মুমিনের যে কোয়ালিটি, যে গুণ, সেগুলো অর্জন করে আল্লাহ তাআলা আমাদের মহাকাঙ্ক্ষিত সেই জান্নাত যা আমাদের জন্য সৃষ্টি করেছেন সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।